কুয়েটের উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরুর ঘোষণায় উচ্ছ্বসিত আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে ক্যাম্পাসে আসতে থাকেন ছাত্রছাত্রীরা। জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। দাবি মেনে নেওয়ায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিকেলে ক্যাম্পাসে বিজয় মিছিল করা হবে বলেও জানায় তারা। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা কার্যক্রম শুরু হবে 4 মে। এর আগে গতরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েটের সংকট নিরসন ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে উপাচার্য এবং উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। মধ্যবর্তী সময়ের জন্য জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে। দিবাগত রাত 1টার দিকে ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনকারীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। রাতের যে সুখবরটা এটা শোনার পরে প্রায় সবাই ক্যাম্পাসে ব্যাক করছে, যারা হসপিটালে ছিল বা বাসায় ছিল। গত 65 দিনের গিয়ে যে দীর্ঘ একটা অপেক্ষা, সেই দীর্ঘ অপেক্ষার গতকাল রাতে অবসান হয়েছে। এই যে বাঁধনহারা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আর কর্মসূচি হচ্ছে আমরা বিজয় মিছিল বের করবো 4টার সময়। দর্শক, খুলনার সার্বিক অবস্থা জানবো আমার সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছ থেকে। তিনি রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। প্রবীর, আজ সারাদিন কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের কি কার্যক্রম রয়েছে? বিকেলে একটি বিজয় মিছিলের কথা আমরা শুনেছি। ভিসির অপসারণে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন আপনি? প্রথম বলি, শিক্ষার্থীদের টানা 65 দিনের আন্দোলন এবং পরবর্তীতে টানা 58 ঘন্টার অনশনের মধ্য দিয়ে তারা মনে করে এটি তাদের বিজয় হয়েছে। যে বিজয় খুব কম তাদের জীবনে, সেরকম একটি বিজয়। অনেক খুশি, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তারা বলেছে যে আমরা যে আন্দোলন করেছিলাম এক দফা দাবিতে ভিসির পদত্যাগ, সেই প্রক্রিয়াটি শুরু হয়েছে, এতেই আমরা খুশি। সে কারণে গত রাতেই কিন্তু তারা অনশন তুলে নিয়েছেন। অপরদিকে আজ বিকাল 4টায় একটি বিজয় মিছিল হবে। তারা 10টায় করতে চেয়েছিল, পরবর্তীতে বলেছে আমাদের কিছু শিক্ষার্থী অসুস্থ, কিছু শিক্ষার্থী যেহেতু গতকাল আনুষ্ঠানিকভাবে হল খুলে দেওয়া হয়েছে, সেজন্য আজকে কিছু শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করবে, সেজন্যই তারা বিকালে এই অনুষ্ঠানটি করবে বলে আমাদেরকে জানানো হয়েছে। অপরদিকে এই বিশ্ববিদ্যালয়ে যিনি রেজিস্ট্রার রয়েছে প্রকৌশলী মোহাম্মদ আনিসুর রহমান ভূঁইয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন যে ভিসি এবং প্রভিসি দুজনই এখনো পর্যন্ত বহাল রয়েছেন। এ কারণে তাদের কাছে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি পৌঁছেনি। তিনি বলছেন আপনারা যেরকমটি শুনেছেন প্রক্রিয়া চলছে, ঠিক একইভাবে এটি আমরাও শুনেছি। কারণ আপনি জানেন যে এটি ঢাকা মন্ত্রণালয়ের ব্যাপার, সেজন্য তাদের কাছে যত সময় পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চিঠির কপিটা না আসবে, অর্থাৎ যে অর্ডারটা দেওয়া হচ্ছে সেটি তারা না জানবে, তত সময় পর্যন্ত ভিসি এবং প্রভিসি এই দায়িত্বে পালন করবেন। তবে শিক্ষার্থীরা বলেছেন যে এই ক্যাম্পাস হবে রাজনীতিমুক্ত, এই ক্যাম্পাস হবে শান্তিপ্রিয় এবং আগামী 4 মে থেকে যে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে, সেই কার্যক্রমের মধ্য দিয়ে পুরোদমে এই বিশ্ববিদ্যালয়টা শুরু হবে তারা মনে করে। ঈশান, ধন্যবাদ আপনাকে প্রবীর।